আসসালামু আলাইকুম খামারি ভাইরা, মাগুর মাছ খুবই লাভজনক একটি মাছ। আপনারা অনেকেই মাগুর মাছ চাষ করেন। যে হলুদ কালার যে মাগুর মাছটা রয়েছে, এটা আপনার অরিজিনাল দেশি মাগুর মাছ। আপনারা বর্তমান সময়ে অনেকেই মাগুর মাছ চাষ করে খুবই লাভবান হতে যাচ্ছেন, কিন্তু আবার অনেকেই আপনার মাছের চাষ করে, এই মাগুর মাছ চাষ করে আপনার লসের সম্মুখীন হচ্ছেন। তো এই লসের সম্মুখীন কেন হচ্ছেন? অর্থাৎ আপনারা যারা মাগুর মাছ চাষ করছেন বা করবেন, তারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাকে অবশ্যই ভালো দাম দিয়ে মাছের পোনা সিলেকশন করতে হবে। কারণ বর্তমান সময় কিন্তু আপনার মাগুর মাছে কয়েকটা জাত রয়েছে। আপনারা কিন্তু খুবই কম দামে বা ভালো মানের পোনা সিলেকশন তো করতেই পারবেন না, কিন্তু আপনারা কম দামে যদি মাছের পোনা খুঁজেন, সেক্ষেত্রে আপনাকে দেশি মাগুর না দিয়ে আপনার হাইব্রিড মাগুর মাছের পোনা দিয়ে দেবে। তো এতে করে দেখা যাবে যে আপনার বাজারে ন্যায্য মূল্য পাবেন না, আপনার অযথা খাবার নষ্ট হবে, পুকুর আপনার অপচয় হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই দেশি মাগুর মাছের পোনা সিলেকশন করতে হবে। দাম যদিও একটু বেশি লাগে, তারপরে আপনারা এই অরিজিনাল হলুদ কালার মাগুরটা আপনারা ক্রয় করার জন্য চেষ্টা করবেন। কারণ আপনি যদি কম পয়সা দিয়ে, 50 পয়সা দিয়ে, 1 টাকা দিয়ে আপনি যদি এই মাগুর মাছের পোনাগুলো সিলেকশন করতে চান, তাহলে কোনো প্রকারেই আপনার এই অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো আপনারা সিলেকশন করতে পারবেন না। আর আপনারা যারা এই মাগুর মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন বা এককভাবে চাষ করতে চাচ্ছেন, তারা চাইলে আপনারা চাষ করতে পারেন। আপনারা চাইলে খুব সহজে এই মাগুর মাছের পোনাগুলো আপনারা কার্প জাতীয় মাছের সাথে অথবা ক্যাটফিশ জাতীয় মাছের সাথে আপনারা চাষ করতে পারবেন। আবার অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আপনার ক্যাটফিশ জাতীয় মাছটা কি আসলে। তো যেগুলোর মুখে আপনার দাড়ি থাকে, এগুলাই হলো আপনার ক্যাটফিশ জাতীয় মাছ। আপনারা চাইলে যেরকম রয়েছে আপনার শিং, মাগুর, গুলশা, ট্যাংরা, এগুলো আপনার খুব সহজেই এই মাছের পোনাগুলো ক্যাটফিশ জাতীয় মাছের সাথে আপনার এই মাগুর মাছটা চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনার যদি ছোট্ট একটি পুকুর থাকে, যেরকম আপনার 20% বা 30% একটি পুকুর থাকে, তাহলে আপনার এই জায়গাতে আপনার মাগুর মাছ চাষ করতে পারবেন আপনার 15 থেকে 20,000 পিস। এখন আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 100 থেকে 150 পিস পোনা বা সর্বোচ্চ দেখা গেছে আপনার 200 পিস পোনা আপনার মিশ্রভাবে এই মাগুর মাছের পোনাগুলো দিতে পারবেন। কোনো প্রকারে আপনার এই মাগুর মাছের পোনাগুলো ঘনত্রে চাষ করা যাবে না। যদি আপনি মাগুর, তবে অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আরেকটা বিষয়, যে শিং মাছ তো আপনারা অনেক ঘনত্রে চাষ করে ভালো লাভবান হতে পারছেন, কিন্তু আপনার মাগুর মাছের ক্ষেত্রে এটা কোনো প্রকারই সম্ভব না। কারণ মাগুর মাছ অধিক ঘনত্রে যদি দিয়ে দেন, তাহলে দেখা গেছে আপনার এই মাগুর মাছের পোনাগুলো আপনার ভাইরাসজনিত রোগ হয়ে যাবে বা পানি নষ্ট হয়ে যাবে, মাছের শরীরে ঘা হয়ে যাবে, নানান ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন অধিক ঘনত্রে এই মাগুর মাছের পোনাগুলো চাষ না করে আপনার স্বাভাবিক ঘনত্রে এই মাগুর মাছের পোনাগুলো চাষ করার জন্য। আর আপনারা যে হ্যাচারি থেকে মাছের পোনাগুলো ক্রয় করবেন, অবশ্যই আপনারা আগেই তো বলে নিলাম যে আপনাকে অবশ্যই অরিজিনাল হলুদ কালার দেশি মাগুর মাছের পোনাগুলো সিলেকশন করার জন্য। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমাদের মাছগুলো হলুদ রয়েছে, এগুলো আপনার অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা মাগুর মাছের পোনা নিতে চান বা মাগুর মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা চাইলে এখন আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা যে কোনো ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন।